এবার যেমন ফেনীতে যে দুর্যোগ হয়েছিল, ফেনীতে দেখেছেন এবার ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার একটা অংশ এবং নোয়াখালীতে যে বন্যা হলো, মানুষ এটা ভাবে নাই যে পানি এতক্ষণ আটকে থাকবে, ভাবছে পানি নেমে যাবে। এটা নেমে যাওয়া ওখানে স্বাভাবিক বন্যা, কিন্তু পানি আটকে গেছে। পানি কেন আটকে গেছে সেটাও আমরা দেখেছি যে আমাদের নালাগুলো আমরা বন্ধ করে ফেলেছি আগে থেকেই। আপনার রহমতখালী খাল দিয়ে লক্ষ্মীপুর দিয়ে যে পানিটা নামার কথা, সেই খালের উপরে 4 তলা এমনকি 10 তলা বিল্ডিংও হয়েছে, এবং আমাদের খুব নামকরা প্রতিষ্ঠানের বিল্ডিং হয়েছে, দাতব্য প্রতিষ্ঠানের বিল্ডিং হয়েছে। পানি ওখান দিয়ে যেতে পারে না। তারপর নিচে যে জায়গাটা আছে সেখানে অনেকে ঘের বানিয়ে ফেলেছে, সেই ঘেরও নষ্ট হতো। পানি যাবে কোথা দিয়ে? পানি যাওয়ার কোনো রাস্তা ছিল না। আমরা ব্যবস্থা করতে পারি নাই, কোম্পানিগঞ্জে ব্রিজটা ভেঙে গেছে, এবং ওই ব্রিজটা রাস্তাও ছিল, শুধু ইয়ে না, ওই সুইচ গেট না, এটা রাস্তাও ছিল, ওটাও নষ্ট হয়েছে। তো এই যে আমাদের বিভিন্ন ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে অনেক জায়গায় ঘাটতি আছে, এবং সেই বিশেষ করে আমরা যখন অবকাঠামোগুলো তৈরি করছি, যে অবকাঠামোগুলোর কথা বললাম, যে খালের উপরে বাড়িঘর হয়েছে, দাতব্য প্রতিষ্ঠান হয়েছে, হাসপাতাল হয়েছে, এগুলো দেখার নিশ্চয় কেউ আছেন, কিন্তু যাদের ওখানকার যারা বাসিন্দা, তাদেরও একটা দায়িত্ব আছে। আজকে যে ঢাকা শহরে এই বৃষ্টি হলে সব রাস্তা ডুবে যাচ্ছে, এটার কারণ কি বলেন তো? আজকে ঢাকা শহরের যে বন্যা পরিস্থিতি, এটা পুরোপুরি আমাদের নিজেদের হাতে তৈরি করা। এই যে পলিথিন ফেলা, ময়লাগুলো ফেলা, আপনি দেখবেন শহরের তার গাড়ি আছে, গাড়িটা ধুচ্ছে রাস্তার উপর নিয়ে এসে, এবং এখানে পানিটা পড়ছে, এই পানি বেরোনোর আর কোনো জায়গা নাই। আপনি যদি 27 নম্বর দিয়ে যান অথবা ইকবাল রোডের ভিতরে যান, দেখবেন অনেক বাড়ি আছে, সেই বাড়ির এই বৃষ্টির পানিটা সরাসরি রাস্তায় এসে পড়ছে। এই পানিটা নেমে যাওয়ার কোনো ব্যবস্থা উনি করেন নাই। মনে করছে রাস্তাটাই ড্রেন, রাস্তাটা আসলে ড্রেন না। এখন রাস্তায় এসে পানি জমবেই, এটা জমছে। আমরা বলছি তাহলে 10 মাস সরকার কী করলো? পানি কেন জমছে? পানি জমছে আমার খাসলতের কারণে। খাসলত হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো সময় চেঞ্জ হয় না। আপনি দেখবেন আমাদের বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলোর কোনো ইংরাজি নাই, যেমন খাসলত, এবং এটা কোনো সময় চেঞ্জ হয় না। যেমন ধরুন বলে খাটাস, খাটাসের কোনো ইংরাজি নাই, বলে ব্যাটা একটা খাটাস, ওই খাটাস সারা জীবন খাটাসই থাকবে, আর আমার খাসলত কোনো সময় চেঞ্জ হবে না। আবার এই মানুষটা যখন সিঙ্গাপুর যাচ্ছে অথবা অত দূর না গিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে যাচ্ছে, তখন দেখেন সে সোজা হয়ে গেছে। সে রাস্তার একদিক দিয়ে গাড়ি চালাচ্ছে, সে নিরাপদ দূরত্ব বজায় রাখছে, সে হর্ন দিচ্ছে না। কিন্তু ওই লোকটা যখন এই গেট দিয়ে বাইরে চলে আসছে, তখন সে অন্যরকম মানুষ হয়ে যাচ্ছে। খাসলত তার চেঞ্জ হয় না। কিছুক্ষণের জন্য সে নিজেকে একটু বন্ধ করে রাখছিল। সিঙ্গাপুর এয়ারপোর্টে খুবই ভালো ব্যবহার করছে। ঢাকা এয়ারপোর্টে আসার সাথে সাথে ফোন করতেছে যে তুমি এখনও লোক পাঠালে না, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই ছোটো লোকদের মধ্যে আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু সিঙ্গাপুরে সে খুব লাইন মেনে চলে আসছে, ভালো মানুষ ছিল। তো আমাদের কিছু জিনিসের পরিবর্তন যদি এগুলো না হয়, তাহলে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে থাকবো। যদিও আমরা বলি যে আমরা অনেক কিছু অর্জন করেছি, অনেক আমরা রোল মডেল, এগুলো হয়তো সবই সত্য, কিন্তু যখনই মানুষ আসছে এটার ভিতরে, তখন আর সত্যতাটা থাকছে না ওইভাবে।